E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব ফন্ট সম্পর্কে। কিভাবে আমরা একটি ফন্টকে সাইজ বড় করতে পারি, ফন্টের ওয়েট কমাতে পারি, বড় করতে পারি, বোল্ড করতে পারি, লাইট করতে পারি এবং কিভাবে আমরা একটি ফন্ট চেঞ্জ করতে পারি। সর্বপ্রথম আমরা CSS ফোল্ডারটি ওপেন করে নিই। CSS ফোল্ডারটিকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করে নিই। এখন আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিব। ফাইলটির নাম আমরা উদাহরণস্বরূপ index.html নাম দেব। আমাদের HTML ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। HTML ফাইলের ভিতর আমরা এখন সর্বপ্রথম এক্সক্লেমেটরি সাইনটি দেওয়ার পর এন্টার প্রেস করব এবং আমাদের HTML এর বেসিক স্ট্রাকচারটি রেডি হয়ে যাবে। এখন আমরা যদি একটি ট্যাব প্রেস করি তাহলে আমাদের 1.0 এখানে নিয়ে যাবে। আরেকটি ট্যাব প্রেস করলে আমাদের ডকুমেন্ট লেখাটি এখানে নিয়ে আসবে। এখন আমরা ডকুমেন্ট লেখাটি সিলেক্ট অবস্থায় আছে। আমরা ব্যাকস্পেস ক্লিক করলে আমাদের ডকুমেন্ট লেখাটি কেটে যাবে। আমরা এখন টাইটেল দেব ফন্টস। আমরা আরেকটি ট্যাব দিলে আমাদের বডি ট্যাগের ভিতরে নিয়ে যাবে। আমরা আরেকটি ট্যাব প্রেস করব। এখন আমরা উদাহরণস্বরূপ এখানে একটি H1 ট্যাগ লিখব। আমরা এখানে শুধু H1 লিখে এন্টার প্রেস করলে আমাদের H1 ট্যাগটি হয়ে যাবে। H1 ট্যাগের ভিতরে আমরা এখন উদাহরণস্বরূপ লিখি E-Freelancing.com। সাইটটিকে আমরা এখন গো লাইভ অপশনে ক্লিক করে ব্রাউজারে ওপেন করে নেব। আমাদের ওয়েবসাইটটি ব্রাউজারে রান হয়ে গেছে। এখন আমাদের E-Freelancing.com লেখাটিও এসেছে। এখন আমরা এতে কিছু CSS অ্যাড করে দেখব। আমরা আজকে CSS অ্যাড করব ইন্টারনাল ভাবে CSS অ্যাড করতে হলে আমাদের হেড ট্যাগের ভেতরে টাইটেলের পরে আমরা স্টাইল ট্যাগটি লিখব। আমরা এখানে লিখব স্টাইল, লিখে এন্টার প্রেস করব। তাহলে আমাদের স্টাইল ট্যাগটি আসলো। এখন আমরা আরেকটি এন্টার প্রেস করলে আমরা স্টাইল ট্যাগটি শেষের অংশটি নিচে চলে যাবে এবং আমরা স্টাইল ট্যাগের ভিতরে এখন লিখতে পারবো। এখন আমরা H1 ট্যাগটিকে আমরা CSS এ সিলেক্ট করব। এই জন্য আমাদের H1 লিখতে হবে। H1 লেখার পর আমাদের একটি কার্লি ব্রেসেস দিতে হবে। আমরা একটি কার্লি ব্রেসেস দিলাম। এখন আমরা একটি এন্টার প্রেস করব। এর ভিতর এখন আমরা H1 ট্যাগের স্টাইল প্রপার্টিগুলো লিখব। সর্বপ্রথম আমরা এটিকে একটি কালার দিয়ে দেখি। কালার প্রপার্টির নাম হলো কালার। কালার লেখার পর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের সেমিক্লোন এবং ক্লোনটি অটোমেটিক লেখা হয়ে যাবে। এখন আমরা সেমিক্লোন এবং ক্লোনের ভিতরে কালারের ভ্যালুটি দেব। উদাহরণস্বরূপ আমরা কালারটি পার্পল কালার দেই। আমরা যদি ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখব আমাদের CSS অ্যাপ্লাই হয়েছে। E-Freelancing.com লেখাটি পার্পল কালার হয়ে গেছে। এখন আমরা এই ফন্টের সাইজ আমরা আরেকটু বড় করতে চাচ্ছি। এর জন্য আমাদের CSS একটি প্রপার্টি হচ্ছে ফন্ট সাইজ। আমরা কালারের পর আমরা একটি এন্টার প্রেস করে আমরা নিচে লিখব ফন্ট হাইফেন সাইজ ইকুয়াল টু, এখন আমরা যে কোনো সাইজ দিতে পারি। উদাহরণস্বরূপ আমরা এখন 70 পিক্সেল দিয়ে দেখব আমাদের সাইজটি কেমন হয়। আমাদের E-Freelancing.com লেখাটি অনেক বড় হয়ে গেছে। আমরা যদি আরো কমাতে চাই তাহলে আমরা 60-50 দিতে পারি। এখন যদি আমরা চাই আমাদের ফন্টটি এই লেখাটি আমাদের বোল্ড আছে, আমরা এটিকে লাইট করতে চাই। এর জন্য আমাদের CSS এ রয়েছে ফন্ট ওয়েট। আমরা ফন্ট ওয়েট কমিয়ে দিতে পারি। ফন্ট হাইফেন ওয়েট লিখে এন্টার প্রেস করব এবং এর ভিতরে যদি আমরা লিখি লাইটার, ব্রাউজারটি ওপেন করে দেখি আমাদের E-Freelancing.com লেখাটি আমাদের এখন লাইটার হয়ে গেছে। আবার যদি আমরা লেখাটিকে বোল্ড করতে চাই তাহলে আমরা লিখব ফন্ট ওয়েট বোল্ডার। আমাদের লেখাটি এবার বোল্ড হয়ে গেছে। এখন যদি আমরা চাই আমাদের ফন্ট ফ্যামিলিটিকে চেঞ্জ করতে তাহলে আমাদের CSS এর প্রপার্টি হলো ফন্ট হাইফেন ফ্যামিলি। আমরা এখানে লিখছি ফন্ট ওয়েটের পর ফন্ট হাইফেন ফ্যামিলি। আমাদের
ভিজুয়াল স্টুডিও কোড থেকে অনেকগুলো ফন্ট সাজেস্ট করছে। আমরা যে কোনো একটি ফন্ট এখান থেকে দিয়ে দেখতে পারি। উদাহরণস্বরূপ আমরা এরিয়াল ফন্টটি দিয়ে দেখব। এরিয়াল ফন্ট এখানে যদি আমরা ক্লিক করি অটোমেটিক লেখাটি আমাদের এখানে এসে পড়বে। ব্রাউজারটি ওপেন করে দেখি আমাদের ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এই ফন্টগুলো ছিল আমাদের লোকালে। আমরা যদি ইন্টারনেট থেকে কোনো একটি ফন্ট দিতে চাই তাহলেও আমরা দিতে পারি। আমরা এর জন্য আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটির নাম হলো গুগল ফন্টস। প্রথম লিঙ্কে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো আমাদের পছন্দের মতন আমরা ফন্ট এখান থেকে চুজ করে নিতে পারি। আমি এখন উদাহরণস্বরূপ একটি ফন্ট দেখাবো। ফন্টটির নাম হলো পপিন্স। আমরা এখানে লিখব POPPINS। আমরা যদি এই ফন্টটিকে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদের এই পপিন্স বক্সের ভিতরে ক্লিক করতে হবে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। উদাহরণস্বরূপ আমরা এই রেগুলার 400 ফন্টটিকে আমরা নিব। এর জন্য আমাদের সিলেক্ট রেগুলার 400 বাটনটিতে প্রেস করতে হবে। এরপর আমরা লাস্টের এই বক্স আইকনটিতে আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের এখানে পপিন্স রেগুলার 400 এটি আমাদের এখানে এসে পড়বে। এরপর আমরা এখানে স্ক্রল করে এখানে লিংকের পরিবর্তে আমরা এখানে ইম্পোর্ট এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা দেখব যে এখানে স্টাইল ট্যাগের ভিতরে একটি লেখা আছে, শুধু আমরা সেমিকোলন থেকে @ পর্যন্ত আমরা কপি করব। কপি করার পর আমাদের ভিএস কোডটি ওপেন করে আমরা স্টাইল ট্যাগের একদম টপে আমরা পেস্ট করে দেব। এটিকে পেস্ট করার পর আমরা যদি আবার ব্রাউজারে যাই তাহলে দেখব আমাদের ইম্পোর্টের পরে আমাদের আরেকটি আছে ফন্ট ফ্যামিলি প্রপার্টিটি আছে। আমরা ফন্ট ফ্যামিলি প্রপার্টিকে কপি করে নেব। ভিএস কোডটি ওপেন করে H1 ট্যাগের ভেতরে আমরা এই ফন্ট ফ্যামিলি প্রপার্টিকে কেটে আমরা যেটি কপি করেছি সেটিকে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখব আমাদের E-Freelancing.com লেখাটি এখন পপিন্স ফন্টে হয়ে গেছে। আমরা যদি চাই আমাদের এই ফন্টটির আমরা লাইন হাইটটি কমাবো, এজন্য আমাদের CSS একটি প্রপার্টি হচ্ছে লাইন হাইট। আমরা এখন দিতে পারি উদাহরণস্বরূপ 10 পিক্সেল। তাহলে আমাদের লাইন হাইটটি এখান থেকে কমিয়ে দিবে। আমরা যদি H1 ট্যাগটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আমরা জিনিসটি বুঝতে পারবো। উদাহরণস্বরূপ আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি একুয়া কালারটি দিব। এখন যদি দেখি আমাদের লাইন হাইটটি 10 পিক্সেলের করে দিয়েছে। এখন যদি আমরা লাইন হাইটটিকে যদি আমরা কেটে দিই তাহলে নর্মালি এটি আমাদের এরকম থাকে, এবং এটিকে যদি আমরা কমাতে চাই তাহলে আমরা লাইন হাইট ইউজ করব। আমরা উদাহরণস্বরূপ এখানে দেখলাম লাইন হাইট 10 পিক্সেল। এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে আমাদের লাইন হাইটটি এখানে কমিয়ে দিয়েছে। তো এই ছিল আমাদের CSS এর ফন্ট প্রপার্টি সম্পর্কে। ধন্যবাদ।